আজ থেকে শুরু হয়েছে ঈদুল আজহার ছুটি। তবে তার আগেই গত দুদিনের সাপ্তাহিক ছুটিতে রাজধানী ছেড়ে স্বজনের সাথে ঈদ করতে বাড়ি চলে গেছেন বেশিরভাগ মানুষ। আজও বিভিন্ন যানবাহনে করে বাড়ি যাচ্ছেন অনেকে, আর এতে সড়ক মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হওয়ায় সেতুর পূর্ব থেকে মহাসড়কের কালিহাতী উপজেলার ভাবলা এলাকায় থেমে থেমে চলছে যানবাহন। এছাড়া গাজীপুর অংশেও ঘরে ফেরা মানুষের বাড়তি ভিড়ে ধীরগতিতে চলছে যানবাহন। এছাড়া কোথাও কোথাও যাত্রী তোলার জন্য সড়কের পাশে বাস থামিয়ে রাখায় যানজট তৈরি হচ্ছে। তবে সেই দুর্ভোগ দূর করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহাসড়কের আরো খবর জানবো আমরা। আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, গাজীপুরের মহাসড়কে বিভিন্ন অংশে যানবাহন চলাচলের আজকের পরিস্থিতি কি দেখছেন? বিশেষ করে বোর্ড বাজার এলাকায় কি অবস্থা, এবং জানাবেন যে কোনো যানবাহনে বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে কিনা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যদি আজকেও বিপুল সংখ্যক মানুষ ঘরে ফিরছেন, তারা তাদের আপনজনদের সাথে ঈদ করতে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। যাওয়ার পথে আমরা দেখছি যে গাজীপুরের যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজারে সেখানে যাত্রী ওঠানামাকে ঘিরে কিছুটা দীর্ঘ সারি হচ্ছে। আবার চান্দনা চৌরাস্তায় যেখানে কিনা ফ্লাইওভার রয়েছে ময়মনসিংহমুখী, ফ্লাইওভারের দুপাশেই যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। আপনি ক্যামেরায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারি। এই সারি হওয়ার মূল কারণটাই হলো এই জায়গাটিতে যাত্রী উঠাকে কেন্দ্র করে, অর্থাৎ এই জায়গায় আলাদাভাবে টার্মিনাল বা বাস স্ট্যান্ড না থাকায় যেটা ভোগড়া বাইপাস থেকে শুরু করে চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার জুড়ে যত্রতত্র যাত্রী উঠানো হচ্ছে। আর এই উঠানোকে ঘিরেই যানবাহনের দীর্ঘ সারি। ভোগান্তি হচ্ছে এই ফ্লাইওভারের দুপাশেই পুলিশ কাজ করছে এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, কিন্তু যতটা আন্তরিকতার সাথে ট্রাফিকের দায়িত্ব পালন আমরা গত কয়েকদিন দেখেছি, আজকে সেইভাবে ট্রাফিকের দায়িত্ব পালনে ততটা আন্তরিকতা আমরা দেখিনি, বা কোথাও যেন একটু ঢিলেঢালা, বা পুলিশের যারা ট্রাফিকের যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা হয়তো মনে করেছেন যে অধিকাংশ প্রায় সব লোকজনই বাড়ি ফিরে গেছে, এই জন্য তারা কিছুটা ঢিলেঢালা দায়িত্ব পালন করছেন। সেই কারণে এই অবস্থাটার সৃষ্টি হচ্ছে। তবে যারা কাজ করছেন পুলিশের, তারা বলছেন তারা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। আর বাড়তি ভাড়া তো সব জায়গায় রয়েছে। আজও আমরা দেখছি যে পিক আপে চড়ে কিংবা ট্রাকে চড়ে লোকজন উত্তরবঙ্গের বা উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। আর প্রত্যেকটা যাত্রী প্রায় যারা আগে থেকে টিকিট কাটেন নাই, তারা বলছেন যে 1.5 থেকে দ্বিগুণ ভাড়া আজকেও তারা গুনে তারপরে তাদের গন্তব্যে রওনা হচ্ছেন। পিক আপে চড়ে কিংবা ট্রাকে চড়ে যারা যাচ্ছেন, তারা বলছেন যেখানে 200 টাকা ভাড়া ছিল সেখানে 300 থেকে 400 টাকা ভাড়া দিয়েই তারা যাচ্ছেন। ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর একই চিত্র প্রত্যেকটা জেলার যাত্রীদের এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। অন্যদিকে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রয়েছে গাজীপুর অংশে, সেই জায়গায় চন্দ্রাত্রি মূর্তি জুড়ে কিছুটা দীর্ঘ সারি রয়েছে যানবাহনের। এছাড়া বাকি পথে তেমন কোনো ভোগান্তির চিত্র আমরা পাইনি। দেখেছি যে গত কয়েক বছর ধরে যে বিশৃঙ্খলা ছিল বা যে দীর্ঘ ভোগান্তি ছিল, তার থেকে অনেকটাই স্বস্তিতে এবার ঈদ যাত্রা হয়েছে। অনেকটা স্বাচ্ছন্দ্যে ফিরতে পেরেছেন তাদের গন্তব্যে, কেননা বিআরটি প্রকল্পের যে 7টি ফ্লাইওভার গত ঈদের আগেই খুলে দেওয়া হয়েছিল, সেই সুফল কিন্তু এবারও পাচ্ছে। ফ্লাইওভারগুলির কারণে চেরাগালি, স্টেশন রোড কিংবা গাজীপুরা সহ বিভিন্ন স্থানে, কোনাবাড়ি, শহীদপুর সহ বিভিন্ন স্থানে যে ধরনের দীর্ঘ সারি হতো, ভোগান্তি হতো, সেই দীর্ঘ সারি বা ভোগান্তি নাই, অনেকটা ভোগান্তি কমিয়েই এবার ঘরে ফিরছে। গতকাল যদিও অধিকাংশ পোশাক কারখানাগুলি এই অঞ্চলের ছুটি হয়েছে, সেই কারণে গতকাল দুপুরের পর থেকে একটা দীর্ঘ ভোগান্তি ছিল। আজকে সেটা সড়ক পথের অনেক জায়গায় কমেছে। সুনির্দিষ্ট কয়েকটি জায়গায়, যেমন চান্দনা চৌরাস্তাকে ঘিরে মূলত ময়মনসিংহ সড়কে, আর চন্দ্রাত্রিমুখে ঘিরে মূলত টাঙ্গাইল সড়কে, এই দুটি সড়কে 2টি পয়েন্টকে ঘিরেই আজকে যে ভোগান্তিকে রয়েছে। যদি কিনা সেখানে যারা দায়িত্বে রয়েছেন তারা যদি আরও আন্তরিক হতেন বা আরও কঠোর ভূমিকা রাখতেন, আর চালকরাও যদি কিছু সচেতন হতেন,
তারা যদি এই পথে দাঁড়িয়ে একেবারে ফ্লাইওভারের মুখে দাঁড়িয়ে যদি কিনা যাত্রী না তুলতেন, আরও আগে বা পরে যদি যাত্রী তুলতেন, তাহলে এই অবস্থাও হতো না। অর্থাৎ এতটুকু ভোগান্তি বা এই গতি কম থাকার কথা না এই জায়গাটিতে।